মা মা হ্যাঁ বল। শোনো না, কি করছো তুমি? এই যে বসে আছি রে, রান্না শেষ হলো, একটু বসে আছি। ও শোনো না, আমার না একটা পুদু বাচ্চে। পুদু বাচ্চে? তা পুদু বাচ্চে তা কি করবি? দেবো? পুদু বাচ্চে সেটা আবার আমাকে বলছিস? যা দিয়ে দে। তুমি না বলো যে সবকিছু আমাকে জিজ্ঞেস করে করবি, তাই জন্য তোমাকে পুদুটা দেওয়ার কথা বললাম। দেবো কিনা? হায় ভগবান, সোনমের কথা আমি সব বলেছি, আমাকে জিজ্ঞেস করে করবি, এই জন্য পুদু পেয়েছে সেটাও আমাকে বলছে। হ্যাঁ ঠিক এখন আমি যদি বলি যে পুদু দিবি না? দিলাম না, ঠিক আছে। গুড মর্নিং। দেখো সকাল সকাল রাইসোনা কিন্তু পড়তে বসে গেছে, আর এখন কিন্তু ছুটি চলছে স্কুল, কিন্তু রাইসোনা পড়াশোনা করতে ভীষণ ভালোবাসে, তাই তো সকাল সকাল উঠে ব্রাশ করে পড়তে বসে গেছে। আর কেন পড়তে বসেছে জানো? এই টেবিলটা, রাইয়ের কম্পিউটার টেবিলটা নতুন আনা হয়েছে, আর এই চেয়ারটা, সেই আনন্দে রাই সবসময় পড়তে বসে। কি রাই, তাই তো? এইভাবে জ্বালাতন কে সহ্য করে বলেন তো? একটু শুয়েছি, পার্লার দিদি শুরু করেছে মুখে ফেসিয়াল করা। যার যার দরকার আছে চলে আসুন। আসো আসো, তোমরা আমার সাথে একটা জিনিস দেখো। এই দেখো, রাই এখানে আলু ছুলছে আর ডিম ছুলছে। রাই, তুমি কেন এত কাজ করছো? ভালো লাগে না ঘরে থাকতে থাকতে, তাই মাকে হেল্প করছি। মা তো একা একাই কাজ করতে থাকে, তাই। ও, তুমি মাকে এত ভালোবাসো? মা এই জায়গায় রাখবো ডিমটা। দেখো রাই কত হেল্প করছে আমাকে। তোমরাও কি তোমাদের মাকে হেল্প করো? দেখবে আমি আরেকটা ডিম ছুলতে পারি। দেখো হ্যাঁ, কিভাবে করি। দেখেছো, রাই শিখে গেছে। পার্লার দিদি, আপনি কার থেকে কাজটা শিখেছেন? পার্লার দিদি লজ্জা পেয়ে গেছে। পার্লার দিদি লজ্জা পেয়ে গেছে। এবার এবার পার্লার দিদি পালিয়ে গেছে। তুমি গাছে উঠবে? হ্যাঁ। কি গাছ এটা বলো তো? কি গাছ? ওই দেখ ধরে রয়েছে। ম্যাঙ্গো। দেখো কত বড় হয়েছে। ম্যাঙ্গো ট্রি। হ্যাঁ, দারুণ তো, অনেক বড় বড় হয়ে গেছে। ম্যাঙ্গো ট্রি, ম্যাঙ্গো খাবো। অসাধারণ তো, প্রচুর ম্যাঙ্গো আছে রে ভেতরে। তাই দেখ কত বড় বড় হয়ে গেছে। হ্যাঁ, কত বিগ। মর্নিং রাই, কোথায় এসেছো মাম্মা? দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এসেছো? কেমন লাগছে? খুব ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা পুজো দিতে আসবে নাকি? চলে আসো দক্ষিণেশ্বরে। রাই না এটা? এটা রাই তো, এখানে ঘুরছে কেন একা একা? এই রাই, হ্যাঁ, কি করছিস? আমি এখানে ঘুরছি। কেন রে? আরে দোদন বাড়ি থেকে এসে গেছি, ঘরে বসেই আছি সারাদিন, ওর জন্য আজকে একটু ঘুরতে যাচ্ছি। কার সাথে? বাবির সাথে, তোমার সাথে। আমাকে নিবি? হ্যাঁ। রাইয়ের মন খারাপ, আমার বাড়ির থেকে ঘুরে এসেছে, তো চল ঘুরে আসি। হ্যালো 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 এভরিওয়ান, গুড আফটারনুন। দেখুন আমাদের এখানে খেলা শুরু হয়ে গেছে। কে কে খেলতে চাও রাইয়ের সঙ্গে? রাইয়ের বাবি খেলছে আর রাই খেলছে, আর আমি দর্শক দেখছি। টাটা।
সোনা পাখি আমার, আমার যেতে ভালো লাগছে না। তোমার যেতে ভালো লাগে না? আমারও তো খুব কষ্ট হচ্ছে সোনা। তুমি যাবা, আমি কেমন করে বাড়িতে থাকবো? তোমার কথাই আমার মনে পড়বে বারে বারে। হ্যাঁ সর সর, দোদনের হাত কেটে যাবে, দোদন মোচা কাটছে। আমার বোনু। আমি শুনবো না। ও সোনা পাখি, আমি রান্না করলে তোমাকে নিয়ে বসে থাকবো, তুমি যাও। দেখো সকালবেলা কষ্ট লাগবে। উঠেই আজকে আমরা চলে যাব বলে রাইয়ের মন খারাপ। মা এখানে কাঠের উনুনে রান্না করছে বলে ও এখানে এসে দেখো মার পায়ের উপরে বসে রয়েছে। আমার হাতে আঠা সবারই লেগেছে, এরকম তোমার কষ্ট জামারও হয় লেগে মামা যাবে বাড়ির তো। থেকে যাওয়ার সময় দুজনের জন্য। নামো শোনা, নামো, দোদন রান্না করছে, আমরা চলে যাব, পরে দেরি হয়ে যাবে। নামবো না। আমি হাঁটুতে ব্যথা লাগে তো আমার। দোদনকে তো হাতটাই বাকি রেখেছি, দোদন তো হাত দিয়ে কাটছে। আমার হাঁটুতে ব্যথা পাইতেছে তো। ভাই দাদা ভাই, আমি কলকাতায় যাব না। তুমি তুমি আমার সাথে, আমি তোমার সাথে থাকবো। ঠিক আছে থেকো, তুমি আর কলকাতায় যেও না, তুমি আর আমি এখানেই খেলবো। আচ্ছা চলো, আমরা খেলা শুরু করে দেই। আচ্ছা কি খেলবো? চলো সবাই খেলবো। তুমি আমাকে খাও। জি বাবা তুলেছি। পেখমটা পুরোপুরি হয়তো তোলা। চলো চলো, বকা দেবে, ডাকছে ডাকছে, চলো চলো আসো আসো। আরো আরো আরো। গ্রেভি দিব তাই ঝোল দিব, ভালো লাগছে দিস না, আগে ঝাল দিস না। না। বাটার চিকেন তো ওজনে মিষ্টি, সবাই ঝাল খায় না, যেটা বাটার চিকেন ঝাল দিলে হবে না তো তাই।